রাত্রে করে ভিজাইতে হয়। জি, ভিজায় অনেক ধুইতে হয়। এগুলা কি আপনার জমিন আছে? এগুলা জমিনে চাষ করেন না এগুলা কিনেন? না না, কিনে আনি বাজার থেকে। এগুলা কি রকম কি আপনারা কিনেন? 200 টাকা। 200 টাকা 200 টাকা কেজি। কেজি আপনারা কিনে নিয়ে আসেন, তারপর কি করতে হয়? ও মাই গড, একটা জিনিস দেখতে পাচ্ছি। এই জিনিসটা কিন্তু হচ্ছে আকর্ষণীয় একটা জিনিস। আপনারা দেখতে পাচ্ছেন এই জিনিসগুলো কিন্তু আগে কিন্তু বেশি চলছিল, এখন কিন্তু আমাদের গ্রামে নাই। আমি কিন্তু অন্য একটা জায়গাতে কিন্তু এই জিনিসটা দেখতে পাচ্ছি। অনেক সুন্দর, কিন্তু অনেকগুলো এখানে রয়েছে। যে আমি নাম জানবো, এখানে কিন্তু মালিকও রয়েছে, একজন বৌদি মালিক, উনি কিন্তু এখানে রয়েছে, তার সাথে কথা বলবো। আর আপনাকে বিস্তারিত আগে দেখাবো আগে যে জিনিসটা, এগুলো আসলে কোথায় থেকে আলো, সেটা বৌদির কাছে আমরা জানতে পারবো। আসলে অনেক সুন্দর এই জিনিসগুলো, কিন্তু আগে আমাদের উত্তরবঙ্গে কিন্তু দোকানে কিনতে পাওয়া গেছিলো, কিন্তু বানানো অনেক এই কালাইগুলো পাওয়া যায় না, হয়তো মাছ কালাই মনে হয় বলে। সবগুলো আমাদের বৌদির কাছে বলবো, জানতে পারবো এগুলো কীভাবে তৈরি করে এবং এগুলো কীভাবে সংগ্রহ করে তারা। দেখতে পাচ্ছেন অনেক সুন্দর। আসলে আপনারা এইগুলো কখনো খাচ্ছিলেন কি খান না, সব কমেন্টে জানিয়ে দেবেন, এবং নামগুলো কি এবং এটাও জানিয়ে দেবেন আপনাদের গ্রামে এইরকম জিনিসকে পাওয়া কি যায় না। সঙ্গে বৌদি আছে, তার সাথে কথা বলবো। বৌদি একটু সামনে আসেন। আসলে মালিক উনি, এই যে এইগুলার। নমস্কার বৌদি। আসলে বৌদি এগুলোর নাম কি, মূলত এই জিনিসগুলোর নাম কি? ডাইলের বড়া। ডাইলের বড়া বলে? একটু এদিকে দাঁড়ান। বড়ি, ডাইলের বড়ি। বড়ি বলে না? অনেক জায়গায় বড়া, অনেক জায়গায় বলি, মানে একটা অনেক ধরনের নাম। একটা কথা আছে, এক জায়গার বলি এক জায়গার গালি, সেই রকম হচ্ছে। আমরা কিন্তু এটা ঢাকা শহরে গাজীপুরে কিন্তু আমরা অবস্থান করতেছি। মূলত বৌদি এগুলো কি আপনারা কীভাবে সংগ্রহ করেন আগে? আগে রাত্রে করে ভিজাইতে হয়। জি, ভিজায় অনেক ধুইতে হয়। এগুলো কি আপনার জমিন আছে? এগুলো জমিনে চাষ করেন না এগুলো কিনেন? না না, কিনে আনি বাজার থেকে। এগুলো কি রকম কি আপনারা কিনেন? 200 টাকা। 200 টাকা 200 টাকা কেজি। কেজি আপনারা কিনে নিয়ে আসেন, তারপর কি করতে হয় এগুলা? ভিজাইয়া ধুইতে হয়, ধুইয়া পরে পাটা দিয়ে বাড়তে হয়, পরে ফেটাইতে হয়। ও বাটাতে বাটতে হবে? ও মা, এত অনেক কষ্ট। আসলে এলা কিন্তু মানে তারা বলতেছে বাটনাতে বাটতে হয়, এলে মেশিনে বাটানো যায় না, তো মানে পাতলা হয়ে যায় না। তারপরে কি করেন? পরে ফেটাইতে হয় বলে নিয়ে। এগুলো আবার মানে ইয়ে করতে মিক্সার করানো হয়? এগুলো কিভাবে মিক্সার করা হয়, কি কি দেওয়া হয়? মিক্সার না, কিচ্ছু না, শুধু এমনি ইয়া করলে হয়? শুধু মাছ কালাই। আপনারা তারপরে এগুলা কি কেমনে এবার এই যে কালাইগুলো তৈরি করেন, এগুলো হাতে কি এমনিতেই ইয়ে দিয়ে দেন না অন্য কোনো? হাতে হাতে এমনি বসাই। হাতে এমনি বসাই দিয়ে দেন? আচ্ছা, কতদিন লাগে এগুলো তৈরি করতে? আমি যে রাত্রে ভিজাই, সকালে দিয়া লাই। ও, মানে রাত্রি ভেজাইয়া সকাল করে মানে তো বানাইয়া রোদ্রে দেন, একদিন শুকাইলে হয়ে যায় না? আসলে একদিন শুকাইলে হয়ে যায়। আসলে এগুলো কত টাকা কেজি বিক্রি করেন? 400-500। 400-500 টাকা কেজি বিক্রি করেন। আর বিক্রি করে যে যে মালিকে বললো 400-500 টাকা যে আপনাদেরকে লাগে, আপনারা আসলেই কালীগঞ্জে আসবেন, কালীগঞ্জে পাবেন, গাজীপুর কালীগঞ্জে পাবেন। কালীগঞ্জ বাজারে কিন্তু এগুলো অহরহ পাওয়া যায় না, তাই না? কালীগঞ্জে আপনার পাইকারি না খুচরা বিক্রি করেন? পাইকারি এবং খুচরা দুইটাই বিক্রি করে তিনি। আসলে কিন্তু অনেক একটা সুন্দর মানে যে দেখতে পাচ্ছি এগুলা, কিন্তু আমাদের গ্রামে এই কালাইগুলা কিন্তু ডাউলগুলো কিন্তু পাওয়া যায় না, হয়তো চাষ খুব কমে হয়। এইভাবে মানে গাজীপুরে বেশি অহরহ চাষ হয় এটা, যে আসলে অনেক সুন্দর লাগতেছে এগুলো। আসলে এগুলো খাইতেও অনেক মানে ভালো লাগে। আসলে আমি কখনো খাই নাই, কিন্তু বাজারে কিনতে পাওয়া যায় এতটুকু জানি, যে আমাদের নীলফামারীতে কিন্তু আমাদের উত্তরবঙ্গে কিন্তু এগুলো কম চাষ হয় এবং গাজীপুরে অত বেশি চাষ হয়। আসলে আপনারা এই কতদিন ধরেই এগুলো ব্যবসা করেন বৌদি? আশ্বিন মাসের থেকে। মানে এইবারে প্রথম না শুরু করছেন? না, আরো দিতেছি। কত বছর ধরে করেন? অনেক বছর, 7-8 বছর। বৌদি বলছে 7-8 বছর ধরেই কিন্তু তিনি ব্যবসা করে। আপনি কি এগুলো একাই এতগুলো ইয়ে করেন, মেনটেন করেন? ইনি একাই মেনটেন করে, এগুলো তৈরি করে এবং ভিজা এবং বড়া তৈরি করে। সে অনেক পরিশ্রম কাজ। কিন্তু আজকাল মানুষরা কিন্তু, যে মেয়ে মানুষরা কিন্তু ওই যে বাটনায় কখনো বাটবো না, এগুলো কখনো বানাবো না, যে আসলে আগের মানুষরা কিন্তু এই পরিশ্রমগুলো এখনও করে। যে কিছু কিছু মানুষ আছে কিন্তু এই ধরনের জিনিসগুলো কিন্তু এখন বানাচ্ছে, কিন্তু আমাদের বেশিরভাগই কিন্তু দেখা যাচ্ছে এই জায়গাটাতে দেখতে পাচ্ছি, কিন্তু আসলে কিন্তু অন্য কোনো জায়গায় কিন্তু এইসব বড়াগুলো পাওয়া যায় না। আসলে বৌদি এগুলো আপনারা কি অন্য কোথাও বিক্রি, শুধু কালীগঞ্জে বিক্রি করেন? শুধু কালীগঞ্জে পাওয়া যাবে, কালীগঞ্জ আসলে আপনারা পাবেন। আর সবাই আপনারা যদি নিতে চান, আপনারা গাজীপুর কালীগঞ্জে আসবেন। কালীগঞ্জে কিন্তু রহরহ এগুলো ওনার দোকান আছে মনে হয়। এটা আপনার দোকান আছে কালীগঞ্জে? আপনার ও বাইরে বসে দোকানদারি করে, কালীগঞ্জ বাজারে পাওয়া যাবে, আপনারা আসবেন, আসলে পেয়ে যাবেন। এটা অনেকটা ভালো একটা সুস্বাদু খাবার কিন্তু। আসলে এগুলো মানে মাছ দিয়ে মাছ সবজি, আসলে এইগুলো মানে আমাদের হিন্দু সমাজ, সনাতন ধর্মের লোকগুলো অনেক বেশি মনে খায় না, মাছ দিয়া। এবং না, আমি হিন্দু। হ্যাঁ, মুসলিমরা আরো বেশি খায়। যাই হোক, এলাকার মুসলমানরা অনেক বেশি খায়।
জি এই সবজি এই বেশিরভাগই মনে হয় মাছ দিয়ে রান্না করলে অনেক ভালো লাগে, এবং সবজি দিয়ে আমাদের নিরামিষ চিকেন সবজি দিয়ে রান্না করলে আরও অনেক ভালো লাগে। সবাই আপনারা আসবেন কালীগঞ্জে, গাজীপুর কালীগঞ্জে। আসলে এই সুস্বাদু খাবার একটা, যে মাছকালের বড়া না, মাছকালের বড়া আসলে অনেক ভালো লাগে। সবাই আপনারা আসবেন, এবং আসলে 400-500 টাকা কেজি, এবং দামাদামি করে আপনারা নিতে পারবেন। অনেক সুন্দর একটা আসলে বড়া। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।